এই যে মিনার মণ্ডলের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো, 28.5 কোটি টাকা, মিনার মণ্ডলের স্ত্রী দাবি করেছেন যে এই টাকা তাদের নয়, এই টাকা টুলু মণ্ডলের। কে এই টুলু মণ্ডল? টুলু মণ্ডল হচ্ছেন এই মিনার মণ্ডলের স্ত্রীর দাদা, মানে টুলু মণ্ডলের খুড়তুতো বোন হচ্ছেন মিনার মণ্ডলের স্ত্রী। টুলু মণ্ডলকে কিভাবে তার উত্থান? রকেট গতিতে উত্থান হয়েছে এই টুলু মণ্ডলের। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডল বছর 10 আগে পাথর সরবরাহের ব্যবসা করেন টুলু ওরফে নাজিম উদ্দিন শেয়ারে ডাম্পার কেনেন। এরপর সেই ডাম্পারে পাথর সরবরাহ করতেন টুলু। তৃণমূল জামানায় অনুব্রত মণ্ডলের রক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে টুলু মণ্ডলের। কেষ্টর রক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। সাইগালের সূত্রেই অনুব্রতর সঙ্গেও আলাপ হয় টুলু মণ্ডলের। আর কেষ্টর জোরেই এরপর এলাকায় দাপট বাড়তে থাকে টুলু। একাধিক পাথর খাদানের মালিক টুলু মণ্ডল। শালবাদ্রার সবচেয়ে বড় পাথর ক্রাশার টুলু মণ্ডলের। পরপর টোল প্লাজা দখল করতে থাকেন টুলু। রোজ লক্ষ লক্ষ টাকা আদায় টিম টুলুর। নলহাটি, শালবাদ্রা, রায়পুরে টোল আদায় করতে থাকে টিম টুলু। আর এই টুলু মণ্ডলের পুরনো বাড়িতে পৌঁছে গেছে নিউজ 18 বাংলা। দেখুন। বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম, তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন। তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগে ওই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে, এবং তখনই তাকে সোৎসাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বীরভূমে একাধিক সম্পত্তির মালিক টুলু মণ্ডল। টুলুর সাম্রাজ্যে একের পর এক প্রাসাদ। এইটা কবে হলো? এটা নতুন হয়েছে। এটা কতদিন তাও? 2026 সালেই প্রথম দিক থেকে হয়। টুলু মণ্ডল আগে কি করতো? পাথরের ব্যবসা করতো। পাথর দিকে উন্নত বেশি হয়ে যায়। গ্রামে যাতায়াত আছে ওনারা? হ্যাঁ, যাতায়াত আছে তো। শেষ কবে দেখেছেন? বেশি দিন হবে না, মাস 1-1.5 মাস হবে। কিন্তু ও সবকিছু পাথরের দিক থেকেই করেছে। সোৎসল গ্রামে ঢোকার মুখে একটি বিশাল আকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। যদিও সেটার বেশ কিছুটা অংশ নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এই যে 4 তলা সাদা রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি চলতি বছরে তৈরি করেছেন হচ্ছে টুলু মণ্ডল। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাদের বক্তব্য যে এখানে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া যায় না, এবং এই বাড়িতেই নাকি কেউ থাকে না। তবে দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে একাধিক জায়গাতে এসি লাগানো আছে, বাড়ির মধ্যে জেনারেটর রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে আলো জ্বলছে। এবং এই বিশাল আকার বাড়িতে প্রবেশ করার জন্য 4টে আলাদা আলাদা গেট রয়েছে। তবে সেই গেটগুলো ভিতর থেকে তালাবন্ধ অবস্থায়, বাইরে থেকে অবশ্য গেট খুলে রাখা। এবং বাড়ির ভিতরে যে বিশাল জায়গা রয়েছে, সেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও রয়েছে। এই সোৎসল গ্রাম, এখান থেকেই টুলু মণ্ডলের উত্থান। এখান থেকে তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন, এবং এই গ্রামেতেই শোনা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এসেছিলেন। এর মাঝেও নাকি তাকে কয়েকবার দেখতে পাওয়া যাচ্ছে। তবে গ্রামবাসীরা তার সম্পর্কে মুখ খুলতে নারাজ। তবে এই বাড়িটি যে কার্যত টুলু মণ্ডলের পরিচয়, তার প্রভাব প্রতিপত্তির পরিচয়, তা বোঝাই যাচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।
বীরভূমের এক ব্যবসায়ী এই টুলু মণ্ডল তার সম্পত্তির বহরটা দেখলেন। এই কীর্তিমান টুলু মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। ভোটের সময় নিউ টাউনে 5 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা উদ্ধারে নাম জড়িয়েছিল টুলুর। 2022-এ খুনের মামলায় গ্রেফতারও হয়েছিল টুলু, প্রায় 1 মাস জেল হেফাজতে ছিল সে। এছাড়াও নানাবিধ অভিযোগ। রৌনক রয়েছে সঙ্গে, আরো জানাবে রৌনক। একেবারে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি 6 থেকে 7টি মামলা রয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং তোমার জানিয়ে রাখবো, গত বছর ঠিক বিধানসভা ভোটের আগে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি কালো স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে 5 কোটি টাকা উদ্ধার করা এবং গাড়ির ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছিল। এবং পুলিশ তদন্ত যখন করেছিল সেখানে দেখা গেছিল সেই টাকা টুলু মণ্ডলের এবং টুলু মণ্ডলের নাম জড়িয়ে এসেছিল। সেক্ষেত্রে এই যেমন একটি মামলা, এছাড়াও 2022 সালে একটি খুনের মামলায় এই টুলু মণ্ডলকে গ্রেফতারও করা হয় 1 মাস পর, যদিও তিনি 1 মাস জেল হেফাজতে ছিলেন। এবং তার স্ত্রী ও মেয়ের নামে একাধিক কোম্পানি খোলার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। কারণ এই যে কোম্পানিগুলি খোলা হয়েছিল সেখানে এরকমই কোটি কোটি টাকার হদিশ পাওয়া গেছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করেছিল যে কোনোভাবে কালো টাকা সাদা করার জন্যই নামে বেনামে এইরকম একাধিক কোম্পানি তার স্ত্রী এবং মেয়ের নামে টুলু মণ্ডল খুলেছে। অর্থাৎ কেন এই মিনার মণ্ডলকে গ্রেফতার? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই টুলু মণ্ডলের একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের হদিশ পেয়েই পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। এবং তা জানিয়ে রাখবো, বীরভূম জেলা পুলিশের কাছে কিন্তু এটি একটা অন্যতম বড় অভিযান, যেখানে কিনা এই টুলু মণ্ডলের অ্যাসোসিয়েট মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 28,50,00,000 টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করে। সেক্ষেত্রে টুলু মণ্ডল এখন কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পুলিশের, সেই কারণে তার খোঁজে যেমন তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের সিন্ডিকেটের যে র্যাকেট, সেই র্যাকেটে আরো কয়েকজন যুক্ত রয়েছে, তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ধন্যবাদ রৌনক। বালি কয়লার টাকা ক্যামেক স্ট্রিট হয়ে দুবাইয়ে। বিধানসভায় আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। $4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है।